তো সামনের সপ্তাহে আমাদের বাজার কোন দিকে যাবে, পড়বে নাকি আবার নতুন র্যালি স্টার্ট হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব আজকে। তো নিফটি ফিফটি অ্যানালাইসিস করব। প্রথম আমরা দেখব যে উইকলি চার্টেতে দেখুন কন্টিনিউ একটা ট্রেন লাইনের উপর বেস করে কন্টিনিউ আপ ট্রেন্ডে মার্কেট ওপর দিয়ে উঠে উঠে যাচ্ছে। তো তারপরে কি হলো, এই জায়গাটাতে যে একটা জোন যেটা 22,967 লেভেল যে জোনটা, এই জোনের কাছে এসে মার্কেটের একটা বড় ফলের পরে আবার একটা বাউন্স ব্যাক এইখান থেকে দিয়েছে। তো ডেলি চার্টে কনভার্ট করলে দেখতে হবে, আমি আগের সপ্তাহে অ্যানালাইসিস করেছিলাম যে আমাদের যেই টেন লাইনটা যেটা টানা আছে, এই টেন্টের ওপর এই টেন্টকে মেনটেন করে কন্টিনিউ লোয়ার লো ফরমেশনে করছিল। করার পরে কি করলো যে মার্কেট গ্যাপ আপ দিয়ে এই ট্রেন্ড লাইনকে ব্রেক করলো। এই যে গ্যাপ আপ দিয়ে যে ট্রেন লাইনকে ব্রেক করলো, তারপরে কি করছে না, এই জায়গাটাতে বেশ কিছুদিন, একদিন দুদিন 5 দিন মতো, মানে এই সপ্তাহটার মতো এই ট্রেন লাইনের ওপরেই মার্কেট সাস্টেন করে গেছে। তো কি আগামী দিনে কি হতে পারে না, এক হচ্ছে এই ট্রেন লাইনের ওপর সাস্টেন করে গিয়ে নতুন একটা র্যালি স্টার্ট হবে, অথবা এই যে গ্যাপ, এই যে গ্যাপ ছেড়ে যে মার্কেট গেছে, এই গ্যাপটাকে হয়তো ফিল করতে আসতে পারে নিচের দিকে। তো গ্যাপটা যদি ফিল করে, তাও কত পয়েন্টের একটা গ্যাপ আছে না, এইখান থেকে প্রায় 350 পয়েন্ট মতো মার্কেটের একটা পতন দেখা যেতে পারে যদি গ্যাপ ফিল করে নিফটি ফিফটি। আর যদি গ্যাপ যদি না ফিল করে, এটার উপরে যদি সাস্টেন করে যায়, আরও যদি সময় কাটিয়ে দেয়, তাহলে একটা নতুন র্যালি স্টার্ট হবে। তো এই ছিল আমাদের নিফটি ফিফটি ভারতীয় শেয়ার বাজারের আগামী সপ্তাহে কি হবে তার একটা টেকনিক্যাল অ্যানালাইসিস সিম্পল। সামনের সপ্তাহে আমাদের ব্যাংক নিফটি কি করবে সেটা আমরা আজকে দেখে নেবো। যে দেখতেই পাচ্ছ যে আমি উইকলি চার্ট করেছি, উইকলি চার্টে একটা ট্রেন লাইনের উপর বেস করে কন্টিনিউ মার্কেট, মানে ব্যাংক নিফটির চার্ট ওপর দিয়ে উঠে যাচ্ছে। তো এই জায়গাটাতে দেখতে হবে যে এই যে জোন যেটা আছে যে 57,840 থেকে 56,782, এই যে জোন, এই জোনটাতে কি হয়েছিল না, প্রাইস গ্যাপ ছেড়ে পড়েছিল, গ্যাপ ছেড়ে পড়ার পরে এইখানেতে আবার বাধা পায় সামনে, আবার পরে মানে কন্টিনিউ লোয়ার লো ফরমেশন একটা তৈরি করেছিল। তারপরে কি করলো, আবার একটা ভালো বাউন্স ব্যাক দিল। বাউন্স ব্যাক দেওয়ার পরে কিন্তু এই জোনটা, মানে এই যে যেই গ্যাপটা ছেড়ে যেটা মার্কেট পড়েছিল, সেই গ্যাপটাকে কিন্তু ব্রেক করে যেতে পারেনি এখনো অবধি। ডেইলি চার্টে কনভার্ট করে দেখতেই পাবে যে একবার ব্রেক করেছিল আগের দিন, কিন্তু তারপরে আবার আজকে নিচে নামিয়ে দিয়েছে। তো যতক্ষণ না পর্যন্ত এই যে গ্যাপ, এই গ্যাপটাকে যতক্ষণ না পর্যন্ত ব্রেক করছে, হয়তো এখানে আরও কিছুদিন সময় কাটিয়ে তারপর ব্রেক করে ওপর দিয়ে যেতে পারে। তো ততক্ষণ পর্যন্ত মার্কেটে ভালো বুলিশ আসবে না।